সাধারণ মাটিকে কাজে লাগিয়ে কিভাবে দামি জিনিসে রূপান্তর করা যায় তা ইতালি আমাদেরকে দেখিয়েছে। বাংলাদেশের মানুষের মাটির সাথে রয়েছে এক বিশেষ সম্পর্ক। এই মাটি শুধু জীবিকা নয়, বিশেষ শিল্পেরও রূপ নিচ্ছে। কিন্তু কিভাবে এই শিল্প, বিশেষ করে সিরামিক সেক্টর, আমাদের তরুণ প্রজন্মের জন্য আন্তর্জাতিক সুযোগের দরজা খুলে দিতে পারে? আজকে আমরা কথা বলবো এক অসাধারণ সম্ভাবনার বিষয়ে। জানবো কিভাবে দক্ষতা উন্নয়নের মাধ্যমে আমাদের যুব সমাজ নিজেদের জীবন পরিবর্তন করতে পারে এবং ইতালির মতো উন্নত দেশে কর্মসংস্থানের সুযোগ পেতে পারে। বিশ্বের সিরামিক্স শিল্পের মধ্যে ইতালি অন্যতম সেরা এবং অগ্রগামী একটি দেশ। ইতালিতে এই শিল্প শুধু সৌন্দর্য আর স্থাপত্যের অংশ নয়, এটি একটি শক্তিশালী অর্থনৈতিক খাত। ইতালির সিরামিক্স সেক্টর যেহেতু অনেক বিস্তৃত, তাই এই সেক্টরে প্রতি বছর লক্ষ লক্ষ দক্ষ কর্মী প্রয়োজন। দক্ষ জনশক্তি ছাড়া এই শিল্পে এগিয়ে যাওয়া সম্ভব না। অর্থাৎ ইতালিতে এই সেক্টরে যথেষ্ট কর্মসংস্থানের সুযোগ রয়েছে এবং তারা দক্ষ জনবলের চাহিদা পূরণের জন্য বাইরের দেশ থেকে জনবল নিয়োগ দিচ্ছে। বাংলাদেশের তরুণ তরুণীরা সঠিক প্রশিক্ষণ পেলে ইতালিতে তাদের ক্যারিয়ার তৈরির ভালো সুযোগ সৃষ্টি হবে। বাংলাদেশেও সিরামিক সেক্টর রয়েছে, তবে সমস্যাটি হলো এখানে আধুনিক বা সময় উপযোগী দক্ষতার বেশ অভাব। ম্যানুয়াল প্রক্রিয়া এবং আধুনিক প্রযুক্তির স্বল্পতা আমাদের পিছিয়ে রেখেছে। এই দক্ষতার ঘাটতির কারণে আমরা আন্তর্জাতিক বাজারের প্রতিযোগিতায় পিছিয়ে থাকি। এমনকি আমাদের শ্রমশক্তিও বিদেশে গিয়ে কাজ করার সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছে। আর যারা যায় তাদের মধ্যে অধিকাংশই যেহেতু যথেষ্ট দক্ষ নয়, তাই তারা ভালো মানের কাজ পায় না। অন্যদিকে যারা প্রশিক্ষণ নিয়ে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করেছে, তারা ইতালির মতো দেশে কাজ করছে এবং পরিবারের জন্য আর্থিক স্থিতিশীলতা নিয়ে আসছে। ইতালিতে সিরামিক সেক্টরে কাজ করে একজন দক্ষ কর্মী বাংলাদেশ থেকে কয়েক গুণ বেশি আয় করতে পারে। যারা প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে কাজ করতে যায়, তাদের মতে সঠিক প্রশিক্ষণের ফলে তারা যোগ্যতা অনুযায়ী কাজ পেয়েছে এবং নিজের ও পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে পেরেছে। তবে এই সেক্টরে দক্ষ জনবল তৈরির ক্ষেত্রে আমাদের দেশে বেশ কিছু চ্যালেঞ্জ ও সমস্যা রয়েছে। যেমন আমাদের আধুনিক প্রশিক্ষণের অভাব রয়েছে, এছাড়াও প্রযুক্তি ব্যবহারে দক্ষতার ঘাটতি রয়েছে। আমাদের তরুণ সমাজের মাঝে এই সেক্টরে কাজের সুযোগ সম্পর্কে জানাশোনার ঘাটতিও রয়েছে। এইসব সমস্যা সমাধানের জন্য আমাদের প্রয়োজন শহরে ও গ্রামে যথেষ্ট প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা। সরকারি ও বেসরকারি উদ্যোগে কারিগরি শিক্ষার প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। আর শুধু প্রশিক্ষণ কেন্দ্রের সংখ্যা বাড়ালেই হবে না, এর সাথে আন্তর্জাতিক বাজারে অংশগ্রহণের জন্য মানসম্মত প্রশিক্ষণের ব্যবস্থাও থাকতে হবে। একক কোনো প্রচেষ্টায় দক্ষতা উন্নয়ন সম্ভব নয়। বিভিন্ন স্টেক হোল্ডারদের এক্ষেত্রে নিজেদের জায়গা থেকে অবদান রাখতে হবে। যেমন সরকারকে প্রশিক্ষণ ও বিনিয়োগ বাড়াতে হবে। স্থানীয় শিল্প প্রতিষ্ঠানগুলো তরুণদের জন্য ইন্টার্নশিপ এবং এলাকা অনুযায়ী প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারে। এর পাশাপাশি এনজিও, আন্তর্জাতিক সংস্থাগুলো আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে দক্ষতা উন্নয়নে অবদান রাখতে পারে। এই সেক্টরে দক্ষতা উন্নয়ন তরুণ প্রজন্মের জীবনমান উন্নত করতে এবং নিরাপদ ভবিষ্যৎ গড়তে পারে। যারা ইতালিতে কাজ করছেন, তারা দেশে রেমিটেন্স পাঠিয়ে পরিবারের আর্থিক উন্নয়নে ভূমিকা রাখছেন। এটি শুধু ব্যক্তি বা পরিবারের উন্নতি নয়, বরং এটি পুরো জাতির জন্য অর্থনৈতিক সমৃদ্ধির পথ। সঠিক প্রশিক্ষণ, উদ্যোগ এবং পরিশ্রমের মাধ্যমে আমাদের তরুণরা নিজেদের জীবনে পরিবর্তন আনতে পারে। তারা হতে পারে দেশ পরিবর্তনের কারিগর। তারা প্রমাণ করতে পারে যে বাংলাদেশ থেকে ইতালির যাত্রা শুধু একটি স্বপ্ন নয়, এটি বাস্তবায়ন করাও কিন্তু সম্ভব। দেশের বিভিন্ন স্টেক হোল্ডার এবং আমাদের তরুণরা যদি এগিয়ে আসে, তাহলে আগামী দিনের সিরামিক সেক্টরে তাদের জন্য অপেক্ষা করছে বিশাল সম্ভাবনা। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। দক্ষতা উন্নয়ন বিষয়ক এমন আরও ভিডিও দেখতে চাইলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।